হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি বাটিতে একে একে ডিম ভেঙে নিচ্ছি। আজকে কিন্তু ডিমের একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি ভাবলাম যে এই সুন্দর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলে নয়। আমার ছোট মেয়ে লিয়া, ওর হচ্ছে নতুন নতুন খাবারের রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে। তাই ও বলল আজকে একটু অন্যরকম করে আমাকে ডিম করে দিবে। তাই ভাবলাম যে অন্যরকম করে কিভাবে দিব, তাহলে এইভাবেই করে দেই। তাই এই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি। এটি কিন্তু 5 স্টার হোটেলকেও হার মানাবে। তারা এইভাবে ডিম করে অনেক টাকা নেয়। তাই আমার এই নর্মাল কিচেনে এত সুন্দর খাবার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এভাবে একদিন আমার এই রেসিপি ফলো করে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে দেখুন, আমি লবণ দিয়ে পুরো ডিমটাকে একটু বিট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হাতে চটকিয়ে যে পিস পিস তাই ভেঙে দিলাম। আর দিয়ে দিলাম ধনিয়ার পাতা আর কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি। সম্পূর্ণগুলো দিয়ে দিলাম। দেখুন, এখন আমি একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু মেশানো হয়ে গেছে প্রায়। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যেন পরবর্তীতে এমন মজার খাবারের রেসিপির নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি ঘি। হ্যাঁ, আজকের রান্নাটা আমি তেল দিয়ে করব না, ঘি দিয়ে করব। ঘি দিয়ে করলে এর যে একটা শাহি ফ্লেভার আছে, সেই শাহি ফ্লেভারটাই প্রকাশ পাবে। এই যে দেখুন, আমি কিন্তু ঘিটা দিয়ে দিয়েছি, ঘি গলে গিয়েছে। এবার আমি ডিমটা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, ডিম ঢেলে দিলাম চামচের সাহায্যে। বাকিগুলোও আমি একটু কেচে দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে পুরো ডিমে এই টমেটো, ধনিয়ার পাতা, পেঁয়াজ, কাঁচামরিচটা একটু বসিয়ে দিচ্ছি, যেন পুরো ডিমেই সেট হয়ে যায়। টমেটোটা আমার সেট করা হয়ে গেছে। দেখুন, এই যে আপনারাও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এই রেসিপিটি একদিন আপনারাও খাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ডিমটা ভালোভাবে জমে যায়। কিছুক্ষণ পরে এই যে দেখুন, ডিমটা জমে গিয়েছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এই পিঠ কিন্তু হয়ে গিয়েছে। এবার ওই পিঠে একটু চেপে চেপে দিয়েই ভাজতে হবে। আর পাশ দিয়ে আমি আর একটু ঘি দিয়ে দিলাম, যাতে নিচ পিঠে ভালোভাবে একটু ঘিটা ছড়িয়ে যায়। আর এই যে দেখুন, আমি খুন্তির সাহায্যে এবার একটু চেপে চেপে একটু ভেজে নিচ্ছি, যেন টমেটোটা ভালোভাবে কুক হয়। এই যে আমার হয়ে গিয়েছে। এবার আমি একটু কেটে নিচ্ছি। পুরো খুন্তি দিয়ে আমি এটাকে মাছ বরাবর কেটে দিলাম। এভাবেই কেটে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভাজার সময় মাঝখানে আপনি আবার তেল বা ঘি দিতে পারবেন না। তাই আমি এইখানে মাছ বরাবর 4 পিস করে নিচ্ছি। এতে সুবিধা হবে মাঝখান দিয়ে তেল বা ঘি যেটাই যে ব্যবহার করেন, নর্মাল যে কোনো জিনিস দিয়ে আপনারা তেল দিয়ে এভাবে ভাজতে পারেন। আমি তাই আজকে ঘি দিয়ে করছি, তাই আমি ঘি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি মাঝখান দিয়ে এভাবেই ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেওয়াতে মাছ বরাবর যে তেলের অভাব ছিল ঘিয়ের, সেটাও কিন্তু ফুলফিল হয়ে যাবে। আর এই যে ভাজাটাও কিন্তু পুরো ডিমেই ছড়িয়ে যাবে ঘিটা। হয়ে গিয়েছে কিন্তু আমার ভাজা, একদম সুন্দর অ্যারোমা বের হয়েছে। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন, কি সুন্দর টমেটো গলে গিয়ে একদম সুন্দর ঘিয়ের একটা সেন্ট বের হয়েছে, আর দারুণ কিন্তু খেতে। এবার আমি টেবিলে যাচ্ছি। এই যে দেখুন, আমার হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা ভাত বা রুটির সাথেও খেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।